ন্যাচারাল। আর আমি সবাইকে বলবো, আমি তো নিই না, আর কেউ ভবিষ্যতে নিও না। সবাইকে এটা রিকোয়েস্ট করে বললাম, আর কিছু না। হাই ম্যাডাম, হাউ আর ইউ? হি স্যার গুড নাইট, স্যার গুড নাইট ম্যাডাম। আই এম ফাইন, আমরা ভালো আছি, গুড তুমি নাইট। কেমন আছো? শুভরাত্রি। আর স্যার বলো না প্লিজ, দাদা বা ভাই বলো, খুব ভালো লাগবে। কারণ আমি একজন ফিজিওথেরাপিস্ট, তাই বললাম। দিদি ভাই, দাদা ভাই, আপনাদের শরীরচর্চাটাকে স্যালুট জানাই। এই রকম সবার ঘরে ঘরে শরীরচর্চার উপর জোর দিক, এটাই বলে দিও সবাইকে লাইভে। একদম ঠিক একদম বলেছো। ঠিক। দেখি আমার ছেলেকে দেবো, আমারও ছেলেটিকে দিয়ে ওকে তেলে আপনার ভাজাটা কথাটা নিয়ে। শুনে খুবই ভালো লাগলো। অবশ্যই সবাইকে শরীরচর্চাটা করাটা ছেলের কথা উচিত। বলছিল যে তেলে দেখো, ভাজাটা আমি খুব কিন্তু খায়। সবাইকে একটা ছোট্ট করে একটা কথা বলি, সবাইকে কিন্তু আমি এই কথাটা বলি যে সারা জীবন আমরা কি করি, পয়সার পেছনে দৌড়াই, আর একটা কিছু অ্যামাউন্ট জমি রাখি যে বয়সকালে সেই অ্যামাউন্টটা যদি কাজে লাগে। সেই কাজটা কি হয় জানো তো, লাস্ট পর্যন্ত ডাক্তারদের কাছে দিতে হয়। অতএব আমি বলবো যে ডাক্তারের পেছনে যদি পয়সাটা না দাও, এখন থেকে যদি শরীরচর্চা করো, তোমার কিন্তু ওই পয়সাটা দিয়ে তুমি অনেক জায়গাতে ঘুরতে পারবে, লাস্ট বয়সে তুমি খুব এনজয় করতে পারবে। এটাই আমি সবাইকে বলি। একটা রিল্যাক্স কোশ্চেন এসে উত্তরটা তোমাকেই দিতে হবে। আচ্ছা বলো। দাদা, কাঁচা ডিম খেলে কি কোনো রকম উপকার হয়? আবেগবশত খেয়ে নিয়েছিল ওটা, বুঝেছো? বলবো? মানে আমি বলেছি আর দেখো, আবেগবশত। একটা প্রোটিন, সেটাকে তুমি যদি সেদ্ধ করেও খাও কিংবা কাঁচা খাও, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তাতেও কিন্তু প্রোটিনও থাকে, ভিটামিনও থাকে। কিন্তু খাওয়া যায় না। সব খাওয়া যায়। ইস, যারা ডিম প্রিয় আমার মতো তারা নিশ্চয়ই পারবে। চিকেন না মটন তোমাকে জিজ্ঞেস করেছে, মানে কোনটা পছন্দ করো? দেখো, আমিও মানুষ তো, সেই হিসাবে মটনটাই বেশি পছন্দ। কিন্তু একটু চর্বি রিচটা হয় তো, ওর জন্যই একটুখানি এড়িয়ে চলি, যতটা পারি চিকেনটাই ঘরে আনার চেষ্টা করি। দাদা, রাতের বেলায় লাইভ এসেছো? হ্যাঁ, আমি তোমার সঙ্গে ভিডিও দেখি, তোমার সব ভিডিও দেখি, এরকম কিছু একটা লিখতে তাই গেছিল। হবে, থ্যাংক ওটাই ইউ সো হবে। মাচ। তার রাধে জন্য রাধে, অনেক গ্রাম দুষ্টু ভালোবাসা। ছেলে। রাধে রাধে। রাধে রাধে। দাদা, কোথায় বডি শোতে যাওনি? জয়েন করেছো মানে কম্পিটিশনে কোথাও? না না কথা না বলছি। না না। আমি কোথাও বডি শোতে এখনও পর্যন্ত নামিনি। আর দেখো, আমি সেই মোটিভে চলি না, জাস্ট শরীরটাকে একটু ফিট রাখার জন্য সেই হিসাবে কিন্তু ব্যায়াম করি। আর ভবিষ্যতে অনেকেই আমাকে বলেছে, কিন্তু আমার মনে হয় সে 1% বডি নিয়ে নামার মতো আমার বডি এখনও হয়নি যে কম্পিটিশনে আমি নামবো, তাই না? দাদা, লাইভে তোমার এখানকার কারেন্ট বডি কন্ডিশনটা দেখাও এখানে প্লিজ। এখানে হবে না, এটা সম্ভব নয়। খালি গায়ে হলে প্রবলেম না। দেখা যাবে না। দেখো, অসুবিধা। লাইভে কি দেখাবো? ভিডিওতে দেখে নেবে, কখনো ভিডিও দেবে হ্যাঁ, শর্টসে এর দিয়ে। থেকে কিছু আর দেখা যাবে না আশা করি। যাই হোক, ভিডিওতে আমি দেখিয়ে দেবো। একটা আজকেই তো এটা পোস্ট করেছো না? ওটা কি এইখানেই করেছো? না না না, ওটা ফটো পোস্ট করেছি ফেসবুকে, এখানে না। এখন যত ভিডিও দেখো, ওইগুলো যত ফটো দেখো, এখানে ভিডিও কিছু দেখো, পোস্ট করা হয়নি। আমার কোনো এডিটিংয়ের ব্যাপার নাই। আর যেটা ন্যাচারাল সেটাই কিন্তু তুমি দেখো। আর এইগুলো কোনো পুরনো ফটো না, যত ভিডিও তো সব কারেন্ট, সব ফটোও কারেন্ট। আমি একটা চ্যানেল দেব। ওকে, চ্যালেঞ্জ দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক তাই আছে। দিও। চিকেন না মটন বারবার করে লিখো না, বলে দিয়েছে তো। দাদা, ডিম খাও আর পরো, কেমন লাগলো? ও, ডিম খাওয়ার পর কেমন লাগলো বলো। নাকটা বন্ধ করে খেয়ে নিয়েছি। বডি বিল্ডার থাকে। তোমার ছেলে কোথায়? ছেলে পড়ছে। দাদা, তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। বডি বিল্ডারটাকে বুঝতে পারলাম না। দিদি, তোমার ছেলে? আমি বুঝতে পারলাম না। হাউ হি? দাদা কোথা থেকে লাইভ খাওয়ার করছো? পর কেমন লাগলো ওটাই জিজ্ঞেস করেছে। পুরো সেন্টেন্স না হলে উত্তরটা দেওয়া যাচ্ছে না। আষ্টানি গন্ধ ডিম খাওয়ার পর। দিদি, দাদা কোথা থেকে লাইভটা করছো? ঘর থেকে। কাকিমা, তোমার ছেলে স্কুলের নাম? নিউ বয়েজ। নিউ বয়েজ। দাদা, বেস্ট লাইভ খাওয়া কি উচিত?